আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটি ট্রাভেল ব্লগ নিয়ে আপনাদের মাঝে। 1 মাস আগে থেকে আমি এই ট্যুরটা প্ল্যান করেছি যে আমি কক্সবাজারে ইনানি বিচে যাব। ওটা অনেক সুন্দর, সবার মুখে শুনেছি, অনেক নিরিবিলি, মানুষের ক্রাউডেড কম আছে। তো আমি ফ্লাইট এক্সপার্ট থেকে অনলাইনে বুকিং দিয়ে ফেললাম এবং আগোদা থেকে আমি হোটেল বুকিং দিয়ে ফেললাম। সব কিছু সুন্দর করে প্রি প্ল্যান করে চলে আসলাম। এখন আমাদের প্লেনটা তো 30 মিনিটস লেট হয়ে গেল। আমরা নভোয়ারে যাব, ফ্লাইট করব। তো 30 মিনিটস পর আমরা প্লেনে অবশেষে উঠতে পেরেছি। তো এভাবেই সব কিছু যদি আমরা জীবনের সব সিদ্ধান্তগুলো যদি প্রি প্ল্যান করে নিতে পারি, অবশ্যই অনেক আচমকা অনেক কিছু এসে যেতে পারে, সেটা তখন দেখা যাবে, কিন্তু চেষ্টা করব প্রি প্ল্যান করে চলার। তো আমার এখান থেকে নেক্সট প্ল্যান হচ্ছে আমি কলাতলি থেকে স্কুটি একটা আমি রেন্ট নিব। তো আমি চিন্তা করে রেখেছি এবং আমাদের প্যাকেজ, ব্যাগ অ্যান্ড প্যাক সব কিছু আমি সেইভাবে নিয়েছি যাতে আমি স্কুটিতে সেট হতে পারি। বড় বড় সুটকেস বা ব্যাগ নিইনি, জাস্ট একটা ব্যাকপ্যাক নিয়েছি, একটা ছোট লাগেজ নিয়েছি। তো এটাই হচ্ছে প্ল্যান, যে ওই পর্যন্ত যাব এবং আমি অবশেষে চলে এসেছি। এবং আমি আমার যে বাইকটা দেখতে পাচ্ছেন, সেই বাইকটা আমি সব সময় চেয়েছিলাম এরকম আমি এই বাইকটা কিনতে চেয়েছিলাম, কয়েকবার অ্যাটেম্প নিয়েছিলাম, কিন্তু কোনো কারণে কেনা হয়নি। যাই হোক, তো আমি সব কিছু চেক করে নিলাম, ভিডিও করে নিলাম, আমি যাতে কোনো রকম সমস্যায় না পড়ি। যেহেতু আমি একা একা যাচ্ছি, আমি পাশের হোটেল থেকে ফ্রেশ হয়ে নিলাম। এবার আরেকটা ইনফরমেশন দিতে ভুলে গেলাম, সেটা হচ্ছে আমার এই বাইকটা 2 দিনের জন্য আমি রেন্ট করেছি। আমার পড়েছে 3000 টাকা এবং আমি ট্যাঙ্কি ফুল করে নিয়েছি, 600 টাকার তেল নিয়েছি। ওরা একটু নর্মাল রেটের থেকে একটু বেশি রাখে। তো রওনা দিয়ে দিলাম। খুবই সুন্দর লাগছে, আশেপাশে খুবই সুন্দর পরিবেশ, একদিকে পাহাড়, আরেকদিকে সাগর, ঝাউবন, অনেক সুন্দর ছিল। আরিসা ভিডিও করছিল, যদিও আমরা এত এক্সপার্ট না ভিডিও করাতে, এটা আমাদের প্রথম জার্নি ব্লগ। যদিও এর আগে অনেক জার্নি করেছি, তখন তো আর ব্লগ করতাম না। তো যাচ্ছি, খুব সুন্দর লাগছে এবং একটু একটু ভয়ও লাগছে, আবার আল্লাহর উপরে ভরসা করে চলে যাচ্ছি। আল্লাহই নিয়ে যাচ্ছে, বাকি পথ আল্লাহই নিয়ে যাবে। তো আমি যেতে যেতে চিন্তা করছিলাম যে ওই মেরিন ড্রাইভের মোড়টা থেকে যে আমি কখন আমার হোটেলের সামনে দৃশ্যটা দেখতে পারবো। ওই জায়গাটা আমার অনেকবার আমি ব্লগে দেখেছি। তো অবশেষে আমরা 1 ঘন্টা ড্রাইভ করে চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে, বেওয়াচ। এবং আমি এটাও ভিজুয়ালাইজ করে রেখেছিলাম যে আমি এইভাবে এন্ট্রি দেব, আমার বাইক নিয়ে আমি এইভাবে এন্ট্রি দেব। এবং অবশ্যই আমি আমার মনের মতো বাইকটাই পেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকর, আমরা অবশেষে সেফলি এসে পৌঁছে গেছি। তো এখানে ভিতরটা খুবই সুন্দর, অবশ্যই আমি আগেও দেখেছি, কিন্তু সরাসরি দেখে আরো ভালো লাগছে। চারিদিক অনেক সুন্দর, পরিপাটি করে সাজানো, একটা 5 স্টার হোটেল যেভাবে হয় সেভাবেই। আমি ব্যাগ এবং আমার সাথে যে লাগেজগুলো ছিল সেগুলো নামিয়ে দিলাম আরিসাকে সহ, এবং আমি বাইকটা সেফলি পার্কিং করলাম। ওরা আমাকে পার্কিং দেখিয়ে দিল। এই স্পটটা খুবই ভাইরাল, এখানে সবাই অনেক অনেক ছবি তুলে। এবং আমরা তারপরে একটু লাঞ্চ করে নিলাম, আমাদের চেক ইন করতে দেরি হয়ে গেছিলো। এই তো আমাদের রুম। ফার্স্টে আমি আমার বাথরুমটা ভালো মতো দেখলাম, সব কিছু ঠিক মতো আছে কিনা। সো ইটস গুড, ভেরি নাইস। আমার কাছে খুবই ভালো লেগেছে সব ফিটিংসগুলো, এবং যা যা ছিল এখানে থাকার কথা সবকিছুই ঠিকঠাক মতো দেওয়া হয়েছে। সো আমরা এই রুমটা বুক করেছিলাম। এই রুমটার নাম হচ্ছে সুপিরিয়র ডিলাক্স কিং আর সি ভিউ, অফকোর্স। খুবই সুন্দর ছিল। আমার রুমের ইন্টেরিয়রটা অনেক ভালো লেগেছে, সব কিছু এখানে, এবং কিছু কমপ্লিমেন্টারি টি কফির ব্যবস্থাও ছিল, এবং সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল আমাদের বারান্দাতে, এবং বেলকনি দিয়ে খুবই খুবই সুন্দর দেখা যাচ্ছিল সমুদ্রটাকে। তো আমি এইটাই চেয়েছিলাম, আমি ছবিতে যেভাবে দেখেছি সেভাবেই পেয়েছি, আলহামদুলিল্লাহ।
খুব সুন্দর লাগছে। এখানে বসেও ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যাবে, এত সুন্দর। সকালবেলায় তো সেই রকম লাগবে, আমি ওয়েট করছি কি কতক্ষণ সকাল হবে আর আমি ভোরবেলা উঠে এই জায়গাটা বসবো। তো আমরা ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম। ভাবলাম যে একটু ইনফিনিটি পুলে ঝাপাঝাপি করি। তো এটাই আমাদের ডে 1 প্ল্যান ছিল। আর আমরা এই হোটেল রুমের সাথে যা যা কমপ্লিমেন্টারি পেয়েছি সেটা হচ্ছে ইনফিনিটি সুইমিং পুল, বে লাউঞ্জ এন্ট্রি এবং প্রাইভেট বিচের অ্যাক্সেস। তো এখানে শুধুমাত্র ইন হাউস গেস্টরাই অ্যালাউ, বাইরের লোকরা এখানে আসতে পারে না, যার কারণে পরিবেশটা খুব নিরিবিলি থাকে এবং সেফলি ঘোরাফেরা করা যায়। আমি যতদূর দেখেছি এরিয়াটা প্রচণ্ড সেফ। কেউ কোনো মহিলারাও যদি একটা গ্রুপ যায় বা একা যায় কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ আমি তো আরিসাকে নিয়ে একাই গিয়েছিলাম, তো আমি কোনো প্রবলেম ফেস করি নাই। তো পাশের আমরা সুইমিং পুল থেকে একটু ঝাপাঝাপি করে বের হয়ে গেলাম খাওয়ার জন্য। খুবই খিদা লেগেছিল। ওশেন কিচেন নামে এই রেস্টুরেন্টটা, জাস্ট এটা বে ওয়াচের ঠিক পাশে, বারান্দা থেকেও দেখা যায়। এখানকার খাবারগুলো খুবই মজা ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমরা কোনো ক্লিপ নিতে পারিনি। তো খাবার খেতে খেতে আমরা হচ্ছে সূর্যাস্ত দেখছিলাম, চারিদিকটা চেক আউট করছিলাম। এখানে অনেকগুলো স্পট আছে সেলফি নেওয়ার মতো। চলে আসলাম অবশেষে সমুদ্রের পানিতে পা ভেজাতে। অনেক ভালো লাগছিল, একটা ঠান্ডা বাতাস মুখে এসে হাত বুলিয়ে যাচ্ছিল, এরকম একটা ফিলিংস ছিল। অনেক সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পরের দিন ভোরবেলা উঠে আমি বারান্দা থেকে এই ক্লিপটা নিয়েছি। কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এত সুন্দর পৃথিবী আল্লাহ যেভাবে বানিয়েছে নিখুঁতভাবে, এত নিখুঁতভাবে কেউ বানানোর কারোর পক্ষে সম্ভবই না। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আরিসা এখনো উঠিনি, ও উঠলে আমরা চলে যাব সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে গিয়ে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করব, তারপরে আমাদের ব্রেকফাস্টের জন্য আমরা এটাও কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, বুফে ব্রেকফাস্ট। সো এটা 8টা থেকে 10:30 পর্যন্ত, মানে 7:30 থেকে 10:30 পর্যন্ত ব্রেকফাস্টের টাইম। আমরা বিচ থেকে চলে আসলাম ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টের টাইম যেহেতু 7:30 থেকে 10:30, তো আমরাই মনে হয় প্রথমে এসেছি ডাইনিংয়ে। সব কিছু অনেক সুন্দর করে সাজানো ছিল, ওয়েল ডেকোরেটেড, ওয়েল সেট আপ। সব খাবারগুলোতে খুব সুন্দর সুন্দর ফুলদানি এভাবে পাশে রাখা ছিল, দেখতে অনেক সুন্দর লাগছিল। তো চারিদিকের শোভাটা বাড়িয়ে দিয়েছিল ওদের এক্সট্রা যে ডেকোরেশনগুলো করানো সেগুলাতে। 5 স্টার মানের খাওয়া দাওয়া ছিল। তো আমি হাইলি রেকমেন্ড করব, আপনারা যদি বে ওয়াচে আসেন তাহলে অবশ্যই আপনাদের এই বুফেটা ভালো লাগবে এবং আপনারা অবশ্যই বে ওয়াচে এসে এটা একদিনের জন্য হলো ট্রাই করে যাবেন। খুব সুন্দর ছিল। খাবারের মধ্যে ইন্ডিয়ান টাইপ অফ ফুড, ইংলিশ ব্রেকফাস্ট, বাঙালি ব্রেকফাস্ট, ইভেন হচ্ছে রাইস ছিল, ফ্রাইড রাইস ছিল, পোলাও ছিল, মুরগির কয়েকটা আইটেম ছিল, সবজি অনেকগুলো আইটেম ছিল, জুস অনেক ধরনের জুস ছিল, ওয়াটারমেলন, পাইনাপল, অরেঞ্জ, টি কফি ছিল, আবার লাইভ কিচেনও ছিল। সেখানে যার যার রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিমের আইটেমগুলো খেতে পারবে এবং ওয়াফেলও ছিল, আমরা ওয়াফেল খেয়েছি অনেকগুলো। তো বেশিরভাগ সকালের আমার ব্রেকফাস্টের আইটেম হচ্ছে আমার ব্রেড, জ্যাম, পিনাট বাটার, এই টাইপের। আমি এত ভারী খাবার খেতে পারি না, তো বেশি খাবার নিয়ে নষ্ট করা আমার কাছে ভালো লাগে না। খাবারগুলো খুবই মজার ছিল, যদিও প্রত্যেকটা ট্রাই করিনি, বাট দেখতে অনেক ভালো লাগছিল। স্যুপও ছিল কয়েক ধরনের। স্যুপের সেকশনটা আমি ওভাবে দেখাতে পারিনি, আমার ভিডিওটা আমি ওভাবে করতে পারিনি, যদি আমি এই লাইনে আমি খুবই নতুন। আমি ব্লগ করেছি কিন্তু বুঝতে পারিনি যে আসলে কোন অ্যাঙ্গেলে ক্যামেরাটা ধরবো। তো নেক্সট টাইম ইনশাল্লাহ ভালো মতো করবো, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্ল্যানে। আমরা একটা লং ড্রাইভ দিব।
আমি এখানেও কিছু ক্লিপ বাদ দিয়েছি, পুরোটা ইয়ে করতে পারিনি, যতটুকু করতে পেরেছি অতটুকুই দেখাচ্ছি। আমরা এই রাস্তা দিয়ে একদম 0 পয়েন্টের ওইদিকে গিয়েছিলাম, কিন্তু পুরোটা আমরা ভিডিও করি নাই। এবং মাঝখানে আমরা পালঙ্কিতেও খেয়েছি। পালঙ্কি কিন্তু 5 মিনিটের রাস্তা। পালঙ্কিতে গিয়ে জান্নাতুল ফেরদৌসের সাথে সেলফি তুলেছি। জান্নাতুল ফেরদৌসকে আমি আরো একটা ব্লগে দেখেছিলাম সেম জায়গায়, সো ও মনে হয় একটু ভাইরাল। তো যাই হোক, আমরা 0 পয়েন্টের দিকে রওনা দিলাম, কিন্তু আমি পুরাটা যেতে পারি নাই, পুরা ক্লিপটাও নিতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত। হোটেলে ফিরে এসে আমরা তাড়াতাড়ি চলে গেলাম ঘুমোতে। পরের দিন বিচে চলে আসলাম সকাল সকাল ভোরবেলা। এত সুন্দর লাগছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত শান্তিপূর্ণ, ঠান্ডা একটা বাতাস, সাগরের আওয়াজ, সবকিছু মিলিয়ে একটা স্বর্গীয় অনুভূতি। মনে হচ্ছে হাত দিয়ে সাগর আর আকাশটাকে পকেটের মধ্যে ভরে নিয়ে যায়, কিন্তু এটা তো আর সম্ভব না। কত কিছুই তো মনে হতে পারে মানুষের, স্পিচলেস হয়ে যায়, যেটা আমি হয়ে গেছিলাম। তো আমি এই জায়গাটা অনেক মিস করব, অনেক মিস করব। রাত্রেবেলায় আমরা চলে আসলাম বে লাউঞ্জে ডিনার করতে। এখানে অনেক ক্লিপই আমি আবারও মিস করেছি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। রাতের ইনানি বিচ বে লাউঞ্জ খুবই সুন্দর ছিল। এখানে লাইভ মিউজিক হচ্ছিল, তো কপিরাইটের জন্য আমি মিউজিকগুলো দিতে পারিনি। ওই যে হোটেলটা দেখা যাচ্ছে। সময় শেষ, ফিরতে হবে এখন কলাতলি। বাইকটা হ্যান্ড ওভার করতে হবে। তো আমি আগে থেকেই আমি যে হোটেলটা বুক করেছিলাম, ওটার নাম হচ্ছে হোয়াইট অর্কিড সাফায়ার। বেশ ভালোই ছিল, ওখানেও কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট ছিল। তো এখন বেশিরভাগ 4 স্টার 5 স্টার 3 স্টারগুলোতে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে। আমরা আমাদের পছন্দ মতো আইটেমগুলো নিয়ে নিলাম। এখান থেকে আমরা ব্রেকফাস্ট শেষ করে আমাদের প্ল্যান হচ্ছে আমরা ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে বিকালবেলায় লবস্টারের খোঁজে যাব। তো লবস্টারের জন্য আমরা যে রেস্টুরেন্টটা যাওয়ার কথা, সেটাও আমি একটি ব্লগে রেকমেন্ডেশন পেয়েছি। ওটার নাম হচ্ছে প্যাসিফিক বিচ লাউঞ্জ। তো ওইখানে আমি দেখেছি যে ব্লগার হচ্ছে এটা রিভিউ দিয়েছে, খুব ভালো। তো ওই জন্যই ওখানে যাওয়া। তো খুঁজতে খুঁজতে আমরাও পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত রেস্টুরেন্টটি। ওই যে দেখা যাচ্ছে, খুবই সুন্দর ছিল, ভিতরটা খুবই সুন্দর, ছাউনি দেওয়া, বেড়ার ছাউনি দেওয়া, খুবই ন্যাচারাল একটা ভাইব আছে, ইকো রিসর্ট টাইপ। এখানের ফুড সম্পর্কে আমি বলে রাখি, এখানকার ফুডগুলো একটু এক্সপেন্সিভ ছিল এবং টেস্টিও ছিল। তো যাই হোক, আমরা আমাদের লবস্টারটা নিয়েছিলাম 400 গ্রাম, এখানে গ্রাম হিসাবে সেল করা হয়, সো ওই হিসাবে। তো এখানে এসে আমরা প্রথমে পেয়ে গেলাম একটি দোলনা। আরিসা তো মহা খুশি দোলনাতে বসে। তা আমরা একটা অর্ডার করে দিলাম লেমন মিন্ট, যেটা খুবই বাজে ছিল, সরি টু সে। সো আমাদের লবস্টার চলে আসলো। লবস্টার খেয়ে আমরা কিছু উইন্ডো শপিং করে চলে গেলাম হোটেলে। পরের দিন সকালে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। এই ছিল আমাদের সুন্দর স্বপ্নময় একটি ট্রাভেল ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।